আসসালামু আলাইকুম। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানের পথ অনুসরণ করো। আল্লাহ তাআলা বলছে, হে আমার মুমিন বান্দা, আমি কিন্তু তোমাকে ঈমান দিয়েছি, তুমি ঈমানদার, আমি তোমাকে জান্নাত দিতে চাই। আর জান্নাত পেতে হলে গুনার রাস্তা ছাড়তে হবে, শয়তানের রাস্তা ছাড়তে হবে। শয়তানের রাস্তা মানেই হচ্ছে গুনাহের রাস্তা। যেখানেই গুনাহ সেখানেই শয়তান, যেখানেই শয়তান সেখানেই গুনাহ। লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, আল্লাহ তাআলা বলছেন গুনাহের রাস্তা অনুসরণ করো না। ওমান ইয়াত্তাবি খুতুওয়াতিশ শাইতান ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলেন, যে তোমাদের মধ্যে গুনার রাস্তা, শয়তানের রাস্তা অনুসরণ করবে, তো মনে রেখো তুমি শয়তান তার অনুসারীদের সাথে চলবা, গুনার পথে যাইবা, তো শয়তান তোমাকে প্রতি মুহূর্তে দুই জিনিস করতে বলবে। এক, নারীর সাথে অশ্লীলতা। দুই, অন্যান্য যাবতীয় গুনাহ। শয়তানের প্রথম চেষ্টা কি? একেবারে মনে রাখবেন, গুরুত্বপূর্ণ, কোরআন শরীফে বারবার আসে। 90 বছরের বুড়া হোক আর 9 বছরের বাচ্চা হোক, শয়তান প্রথম কোন গুনাহ করাইতে চায়? মানুষকে দিয়ে প্রথম গুনাহ করাইতে চায় নারীকে কেন্দ্র, নারীকে কেন্দ্র করে। এটারই বলে ফাহশা, জিনা এবং তার সাথে প্রাসঙ্গিক আনুষঙ্গিক সবকিছু। কোরআন শরীফে এই কথা বারবার আছে, আশ-শাইতানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়া'মুরুকুম বিল ফাহশা। আল্লাহ বারবার বলছে। এজন্য দেখেন 90 বছর, 80 বছর, 70 বছরের বুড়া চা দোকানে, টেলিভিশন চলে, নাটক, সিনেমা, রাক্ষসের মতো বুড়া, শরীরের মধ্যে একটা জোড়া দাড়ি নাই, কিন্তু এখনো নারী দেখে, নাচ গান দেখে, নর্তকীর ছবি দেখে। কারণটা কি? কারণটা কি? শয়তান নারীর আকর্ষণ থেকে বুড়ারাও ছাড়ে না, বাচ্চারাও ছাড়ে না, বাচ্চাকেও ছাড়ে না। এইটা আল্লাহ এখানে বলছে। শয়তানের প্রথম চেষ্টা, আমাকে হোক আপনাকে হোক, হুজুর হোক পাবলিক হোক, সবাই দিয়া নারীর গুনাহ করাইতে চায়। নারীর গুনাহ করাইতে চায়, ফাহশা। হ্যাঁ, অসংখ্য। সেদিন আমাকে একজন বলল, যুবক ছেলে প্রতিষ্ঠান থেকে তার নাম কাইটা দিছে, সে না সরি তাকে প্রতিষ্ঠান থেকে শাসন করছে, মোবাইল রাইখা দিছে তার। সে প্রিন্সিপালের কাছে গিয়া বলতেছে, আমার মোবাইলটা আমারে দিয়ে দেন, আমি আপনাদের এখানে পড়বো। তারপরেও আমার মোবাইল আটকে রাখতে পারতাম না। আমি প্রয়োজনে প্রতিষ্ঠান ছেড়ে দিলাম, পড়ালেখা ছেড়ে দিলাম, কিন্তু আমার মোবাইল থেকে আমার বিচ্ছিন্ন করলে আমি আত্মহত্যা করব। ও মা ছেড়ে দিতে রাজি, ও বাপ ছেড়ে দিতে রাজি। আশ্চর্য হবে, আশ্চর্য হবে। বহু বান্ধবীওয়ালা শতবার প্রতিষ্ঠান বদলাইছে মোবাইলের আসক্তির কারণে। যেখানেই বাধা দিবে মোবাইল, মোবাইল হলো মেইন জিনিস। এটা যেখানে নিরাপদে চালাইতে পারবে আমি সেখানে আছি। আমাদেরকে আল্লাহ তাআলা এই মোবাইলের জন্য সৃষ্টি করছে। এক মুসলমানের জীবন এত ফালতু, এক মুমিনের জীবন এত ফালতু, আমাদের কোনো কাজ নাই, আমাদের কোনো কাজ নেই। সারা পৃথিবীর মজলুম মুসলমান আহাজারি করছে যে হায় যুবক, তুমি আল্লাহর জন্য দাঁড়াইবা, তুমি আল্লাহর দ্বীন কালেমার পতাকা উড়াবা। যাদের জন্য আহাজারি করছে মায়েরা, মজদুম নারীরা, বোনেরা,
জাতির সেই সুন্দর সন্তানরা তারা ডুবে আছে মদ, জুয়া, নারী, ছবি, জিনা, ব্যভিচার। যারা উদ্ধার করবে 60 বছরের বুড়া চাচা, 70 বছরের বুড়া চাচা তার যুদ্ধ করতে পারবে না এখন, উনি তো বেশি থেকে বেশি দোয়া করতে পারবে, ইসলামের জন্য জান বাজি রাখবে, ইসলামের জন্য জীবন কুরবানি করবে, যাই করবে, এ তো করার কথা যুবক না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা নবীজির সাথে কুন্না নাগজু মা রাসূলিল্লাহ ওয়া নাহনু শাবাব, আমরা যৌবন কাল ছিল আমাদের, আমরা নবীজির সাথে প্রত্যেকটা যুদ্ধে অংশগ্রহণ করেছি। সব 57টি যুদ্ধ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিচালনা করেছেন মাত্র 9 বছরে। 9 বছরে 57টি যুদ্ধ নবীজি পরিচালনা করেছেন। তাহলে বলে আজকে আমরা বড় বেশি আফসোস মজা যদি কেউ ভাবি, আমরা যার ভাবনা না, আমি কইলাম না, মোটামুটি ভাত মাছ খাইয়া, আপেল মালটা বন্টন চা বিস্কুট খাইয়া, পানসুবারি খাইয়া মোটামুটি ভালোই আছে, পেটে ভাতে, তাই তো ঠিক আছে। কিন্তু এক মুসলমানের জীবন মানে কি পেটে ভাতে ভালো থাকা? বলে আমাদের জীবনে এতটুকুই শুধু কাজ, তাহলে আমাদের জীবনের সাথে কাফের বেঈমানের পার্থক্য। পার্থক্য কি? এই সমাজের পিছিয়ে পড়া মানুষগুলোকে কে ফিরাবে? পার্বত্য চট্টগ্রামের 3টা জেলায় বাংলাদেশের 10 ভাগের 1 ভাগ, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, গোটা বাংলাদেশের 10 ভাগের 1 ভাগই হলো এই 3 জেলা, আর বাকি 9 ভাগ হলো 63 জেলা। তাহলে কত বড় ওইটা? এটা পুরাটা আপনার প্রতিদিন প্রতি ঘন্টায় সেখানে খ্রিস্টানরা ওই অঞ্চলের মানুষগুলোকে খ্রিস্টান বানাচ্ছে, খ্রিস্টান মিশনারি। উত্তরবঙ্গে 8টা জেলা, রংপুর বিভাগে। আমি গত বছর দিনাজপুরে এক চিল্লা পুরা সময় লাগাইছি তাবলীগের সফরে। দিনাজপুর আমি নিজ চোখে দেখছি, পুরা 40 দিন ছিলাম উত্তরবঙ্গে। তখন আমি নিজ চোখে দেখছি শুধু একটি জেলায় দিনাজপুরে 560টার উপরে খ্রিস্টানদের গির্জা। বাংলাদেশে বলে প্রতিদিন খ্রিস্ট ধর্ম বানাচ্ছে। দিনাজপুরে আমি এমন ইউনিয়ন দেখছি, ইউনিয়নের সবচেয়ে বড় বাজার পরিষ্কার, ওনারা বলছে পুরাটা বাজার কাদিয়ানি বাজার। বাজারের নামে কাদিয়ানি বাজার, মানে বাজারের সব ব্যবসায়ী কাদিয়ানি, মুসলমান ছিল। পঞ্চগড়ের মধ্যে একটা পুরা এলাকার নাম আহমদনগর, এই কাদিয়ানিদের যে গোলাম আহমদ কাদিয়ানি তার নাম। বলে আমাদের এই ছোট্ট বাংলাদেশের অবস্থা কি? বলে এই জন্য বললাম পিছিয়ে পড়া মানুষ আমাদের সমাজের এই যারা পাহাড়ি, আদিবাসী, উপজাতি, তাদেরকে আল্লাহ চিনাবে কে? তারা মানুষ না? কথা বলেন না তো, তাদেরকে আল্লাহ চিনাবে। আপনাদের কাছে ওই উনি এখানে আছে, আমি ওনার কথা মনে হয় অনেক, উনি কি নাম ভাই আপনার? না, ওই যে এলান দিয়ে রয়েছেন জাকির ভাই। তাহলে আজকে এই যে মনে করেন আপনাদের পাশে কিছু বাইরে মেহনতে, দাওয়াত ও তাবলীগের মেহনতে কিছুটা পরিবর্তন হয়েছে এই বেদে সম্প্রদায়ের এদের। তাহলে এরা এখানে না, শুধু সারা বাংলাদেশে। আমি সিলেটে গেছি, আপনাদের এই এলাকার মানুষ, ওনারা আমার সাথে দেখা করছে, আত্মীয় যদি আমগো আত্মীয় স্বজন আছে এই জাফরাবাদ, আর এখানে এটা কয় আড়িখোলা, সিলেটে আমার সাথে প্রত্যেকবারে দেখা করে। সুনামগঞ্জে গেছি, ওইখানে আছে ওনাদের মানুষ। চিটাগাং হাটাজারির ওইদিকে গেছি আমি, হাটাজারি চিটাং ইউনিভার্সিটির পাশে বয়ান করতে, ওইখানের লোক আমার কাছে এসে দেখা করছে, আমগো আত্মীয় স্বজন আছে, এরাও এই বেদে সম্প্রদায়। তাহলে সারা বাংলাদেশে এরা আছে কিনা বলে? এদের দিন শিখাবে কি, ইমান শিখাবে কি, ইসলাম শিখাবে কি? হিজরা যারা, হিজরা
ওরা মানুষ না? কথা বলেন না? হিজড়া বলে যাদের, তো ওরা ওদের আখিরাত নাই, ওদের কোনো বিচার আচার হবে না, তো ওদেরকে আল্লাহ চিনাবে কে? ওদেরকে আখিরাত চিনাবে কে বলে? এইভাবে চিন্তা করে দেখেন এই সমাজের কি পরিমাণ মানুষ আল্লাহ চেনে না। কত লোক, আমি সেদিন এক লোকরে দেখছি সিমেন্টের বস্তা নামাইতেছে, আমি তাকাইছিলাম, বিশ্বাস করেন লোকটার ঘাম সারাটা লুঙ্গি গেঞ্জি ভিজা, আমার মনে হয় পানিতে সাঁতার কাটতেছে, এরকম ঘাম। তাহলে এক এক বস্তা সিমেন্ট নামাইতে গিয়া ট্রাকটার থেকে সে যে গোডাউনটা চালাইতেছে নিয়া, প্রতিবারে তো তার কোমরটা কি হইতেছে, বাঁকা হইতেছে। এক বস্তা সিমেন্ট নামাইলে হয়তো 3 টাকা 5 টাকা বা 10 টাকা, ধরে নিলাম 10 টাকা, তাহলে 50 বস্তা সিমেন্ট নামাইলে কি পরিমাণ ঘাম ধরছে? 500 টাকা। এই 500 টাকা ঘামে চুবানো এই টাকাটা দিয়া সে তার পরিবারে যখন পাঠায় দেয়, তার সন্তান নামের 18 বছরের 16 বছরের ওই জানোয়ার এই ঘামের টাকাটা দিয়া মোবাইলে উলঙ্গ ছবি দেখে। মানুষ নামের ওই জানোয়ারে তার বাবার এই ঘামের টাকাটা দিয়া নারী দেখে, ছবি দেখে। অথচ এই বেচারার কোমরটা 50 বার বাঁকা হয়ে গেছে। আমার কোমরে সামান্য ব্যথা, আমি ডাক্তার দেখাইছি গত কয়েকদিন আগে, পরিষ্কার প্রেসক্রিপশন উনি লিখে দিছে, ঝুঁকে, কোমর ঝুঁকে কোনো কিছু নিবে না। বলছে একটা কাগজ এটা এখানে পড়ছে, এটা ঝুঁকে নিবেন না, স্বাভাবিকভাবে বসবেন বা এরপরে নিবেন। ওই মানুষটা এইভাবেই তো আজকে হয়তো 10 বছর এভাবেই তো বস্তা নামাইতে আছে, ঠিক না? কত কষ্টের কামাই। এই জন্য আমরা একজন, শুনেন, আমার কোনো আপত্তি নেই, আমি এক ধরনের মানুষ, আমার ফিকির হলো আমি কোনো ভোটে দাঁড়াইছি না, আমি কোনো একটা নির্বাচনী জনসভা না যে অনেক লোক হইতে হবে, আমি তো ইলেকশন করি না, তো কাজে আমার জনসমর্থন দিয়ে আমি করবো কি? আমি কি ভোটে দাঁড়াবো? আমার তো আখেরাতে না দরকার, তবে লোক কম না বেশি আমি লোক দিয়ে করবো কি? বেশি গুণ না, সংখ্যা গুণে তো আমার দরকার না, আমার দরকার আল্লাহর কথা পৌঁছানো, আল্লাহর এক বান্দাই শুনুক, আমি তার জন্যই বলছি। একজনই ভাবুক কি হবে জাহান্নাম, কি হবে আখিরাত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী জীবনে একবার শুনছে হযরত সালমান যে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর। তাফসীরের মধ্যে আছে 3 দিন 3 রাত একটানা শুধু চোখের পানি ফেলে কাঁদছে যে হায় জাহান্নামের লাকড়ি হবে মানুষ, সেই লাকড়ি যদি হই আমি সালমান, আমার কি হবে, আমার কি হবে। এই কথা বলে শুধু কাঁদছে আর কাঁদছে অঝরে। 3 দিন পরে নবীজি খবর নিয়ে ওনারে খবর দিয়ে আনছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসা করছে, সালমান কি হয়েছে তোমার? বলছে, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের এই আয়াত আমারে পাগল বানায় ফেলছে। ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আল্লাহ যে বলছে জাহান্নামের আগুনের লাকড়ি হবে মানুষ এবং পাথর, সেই পাথর আর মানুষ যেটা জাহান্নামে ফেলবে সেটা যদি হই আমি সালমান, আমি সেই আগুনে টিকবো কেমন? আমার এই ভয় আমার এই অস্থির বানায় ফেলছে, আমি চোখের পানি বন্ধ করতে পারছি না। আল্লাহ নবী তখন বলছে, সালমান থামো, আল্লাহর কসম আমি সাক্ষী দিচ্ছি, আমি মুহাম্মদ সাক্ষী দিলাম জান্নাত তোমার অপেক্ষা করছে। এরপরে উনি থামছে। কি বাত? যারা নিয়মিত ইবাদত করতেন তারা পর্যন্ত জাহান্নামকে এভাবে ভয় করতেন, আর আমাদের যাদের জীবনে নামাজ নাই, হালাল হারাম নাই, আমাদের কি হবে? আমাদের হালাত কি হবে? কে বুঝাবে আমাদের ছেলেদের? কে ফিরাবে আমাদের মেয়েদের, আমাদের মহিলাদের? বলে কে ফিরাবে? কে? মৌলানা ইয়াসিন জাফরি আমার অনেক বেশি মহব্বতের, তিল তিল করে খাইয়া না খাইয়া
অনেক কষ্ট করে এই মাদ্রাসাটা ধরে রাখছে। কত সময় আইসা আমার কাছেও যখন আইসা হালাত বলে, আমার মাঝে মাঝে মন চায়, কত সময় আমি বলি মন চায়, মাঝে মাঝে বাদ দেন, বন্ধ করে দেন, আর কেমন কতক্ষণ করবেন, কি করবেন, কুলাইতে পারে না। আমার নাম, আমার হাতে দেওয়া এই নাম নূরে জান্নাত, মাওলানা মাসুদ জামিলের ওই মাদ্রাসা, কি নাম? হ্যাঁ, হুরে জান্নাত। ও এটা আমার দেওয়া না, ওইখানে নাওতলা। এই ছোট্ট ছোট্ট আয়োজন, কোথাও 100 জন, কোথাও 200 জন, কিন্তু এটা কি খুব বেশি সংখ্যা? এই মাদ্রাসার মধ্যে যদি মাত্র 100 জন মেয়ে পড়ে, 150 জন মেয়ে পড়ে, একদিনে চান্দিনা বাজারে, একদিনে কল্পনা করেন শুধু চান্দিনা বাজারে, তরকারি বাজারে, মাছ বাজারে কি পরিমাণ মহিলা যায়। আমার সেই বোনদেরকে কে তুলাবে? স্বামী বিদেশ, স্বামীর মাথার ঘাম পায়ে পড়ে একটা টাকার জন্য বেচারা 12 ঘন্টা ডিউটি করে, 16 ঘন্টা ডিউটি করে এই কলজার মধ্যে মাইন্দা টাকাগুলো বাড়িতে পাঠায়। আর বেডির হাঁটা চলা দেখলে, বেডির মোবাইল 3টা, বেডির জামাই বিদেশ, বেডির মোবাইল হলো 3টা, বেডির হাঁটা চলা দেখলে, পোশাকের বাহার দেখলে মনোজনী পুরো গ্রাম চুক্তি না চাইতে আছে। হ্যাঁ, যদি কেউ ভালো তো ভালো, আমি তাকে বলি না। আর যদি কোন অসৎ নারী হয় যে তার স্বামীর পবিত্র আমানত খেয়ানত করছে, ওই অসত্য নারী রাগ হইলে আমার অসুবিধা কি? বলবে যে সবাই কি খারাপ? আমি কইছি না আপনারা সবাই খারাপ, কথা বলছেন না আমার কথা। আপনি চাইতেন কা? আপনি চাইতেন কেন? আপনি বাবা কিন্তু আপনারা বলছি না, আপনার কাছে থাকবে কেন? বোঝেন না আমার কথা? সবাই অসৎ না। সবাই যদি অসৎ হয়ে যেত তো চাঁদ উঠতো না। সবাই অসৎ হয়ে গেলে সূর্য উঠবে না। এটা আল্লাহর ওয়াদা। জমিনে যতক্ষণ পর্যন্ত একজন আল্লাহ আল্লাহ বলনেওয়ালা থাকবে ততক্ষণ কি হবে না? কিয়ামত হবে না। তাহলে সবাই যখন, হাদিসে আছে, একই সময়ে সকলেই যখন অসৎ হয়ে যাবে, শিরারুল খাল, নিকৃষ্ট, তখন ইসরাফিল ফু দিবে। মানে এমন একটা সময় হবে যখন আর একটা লোক আল্লাহ এটা আর বলে না। আল্লাহ বলবে ইসরাফিল আর লাগবে না, খালাস, ফু দাও, আমার সংসার আমি ভাঙিয়া ফেলব, আমার সংসার আমি গুটাই ফেলব, যাও ফু লাগাও। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত। রব্বুল আলামিন বলে আসমান কাছের মতো চুরচুর করে ভাঙবে, তারকারাজিগুলো খসে খসে পড়বে। ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত, সাগর নদী সব জায়গার পানিগুলো টকবক করে উতরাইতে উতরাইতে গরম পানির মতো বাষ্প আকারে শূন্যে মিলায় যাবে। পৃথিবীর কোথাও আর পানির অস্তিত্ব থাকবে না, আসমান আর জায়গায় থাকবে না, তারকারাজি খসে পড়ে যাবে। ওয়াজুমিয়া শামসু ওয়াল কামার, সূর্য চন্দ্র এক হয়ে যাবে। ফাইদা বারিকাল বাসার, মানুষের চোখ উল্টে যাবে। প্রতিটা মানুষ চিৎকার করবে আর বলবে ইয়াউমাইদিন আইনাল মাফার। একজন আরেকজনকে চিৎকার করে বলবে বন্ধু পালাবো কোথায়? কাল্লা লা ওয়াজার, আল্লাহ বলবে বান্দা জিজ্ঞেস করে লাভ নাই, আজ কোথাও আশ্রয় নাই। আজকে সব জায়গায় ভূমিকম্প শুরু হয়েছে, সারা পৃথিবী সারা জমিন একসাথে কাঁপতেছে। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, আল্লাহ বলে বান্দা কিয়ামতের ভূমিকম্প বড় ভয়ানক। এখন তো দুনিয়ার একদিকে ভূমিকম্প হয় আর একদিকে স্থির থাকে। সামান্য ক্ষণিকের 2 সেকেন্ড, 1 সেকেন্ড, 3 সেকেন্ডের ভূমিকম্প হয়, আবার থেমে যায়।
রব্বুল আলামিন বলেন, মাটির উপরের একটা পাতা পর্যন্ত যতক্ষণ মাটির নিচে না যাবে ততক্ষণ পর্যন্ত অনবরত জমিন ভূমিকম্প হতে থাকবে। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম, আল্লাহ বলে মানুষ আল্লাহকে ভয় করো। ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, কিয়ামতের ভূমিকম্প রে বান্দা বড় ভয়ানক। ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত, আল্লাহ বলেন সেদিন যেই মা তার বুকের স্তন থেকে সন্তানকে দুধ খাওয়াচ্ছিল, ইসরাফিল ফু দিবে, জমিনে কিয়ামতের ভূমিকম্প শুরু হবে, আর মা তার দুধের বাচ্চাটাকে ছুঁড়ে ফেলে দিবে। কোরআন শরীফের আয়াত, ওয়াতাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা, যে মায়ের পেটের বাচ্চা 9 মাস পূর্ণ হয়ে গেছে, আর হয়তো একদিন অর্ধেক দিন কিছুক্ষণ পরে হয়তো বাচ্চা প্রসব হইতো, ইসরাফিল তখন ফু দিবে, আর জমিনের কম্পনে ওই মা পাগলের মতো ছুটবে। আল্লাহ বলেন বাচ্চাটা গর্ভের সন্তান নিজে নিজে বের হয়ে পড়ে যাবে, মা ফিরেও দেখবে না, বাঁচলো না মরলো, ছেলে না মেয়ে হলো। আল্লাহ বলে সবগুলো মানুষ মাতাল মাতাল হয়ে যাবে। যুবক পাগল হবে, বৃদ্ধ পাগল হবে, দাদাও বলবে নাতি যাবো কই, নাতিও বলবে দাদা যাবো কই, সবাই বলবে কারোই তো ঠিকানা জানা নাই। আল্লাহ বলে বাস্তব কথা হলো একটা লোক পাগল হয় নাই, মাতাল হয় নাই। তো বলে তো এভাবে দৌড়ায় কেন, এরকম চিৎকার করছে কেন? আল্লাহ বলে ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, বরং আল্লাহর আযাব যে বড় ভয়ঙ্কর এটা সব বুঝে ফেলেছে নাফরমানরা। ওরা বুঝে ফেলেছে এটা আল্লাহর আযাব বড় কঠিন, এখন আল্লাহ ধরবে। আল্লাহ বলছেন আমি কিন্তু বান্দা রহমান, আবার আমি আল্লাহ যুনতিকাম, আমি কিন্তু প্রতিশোধ গ্রহণকারী, আমি প্রতিশোধ নেব, প্রতিশোধ। আমার একটা একটা লোকমা খাবারের হিসাব নেব, আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব নেব, আমার একটা একটা সেকেন্ডের হিসাব নেব। খোদার কসম, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, একটা একটা নিয়ামত সম্পর্কে আমি আল্লাহ জিজ্ঞেস করব। ফাওয়ারাব্বিকা লানাসআলান্নাহুম আজমাইন, আল্লাহ বলে কসম, আমি আল্লাহ নিজের কসম করে বলছি বান্দা সকলকেই কিন্তু আমি জিজ্ঞেস করব। ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, আল্লাহ বলে নিশ্চয়ই কান, চোখ, দিল, অন্তরকে পর্যন্ত প্রশ্ন করা হবে। হে দিল তুমি কি ভেবেছ, হে কান তুমি কি শুনেছ, হে চোখ তুমি কি দেখেছ। আল্লাহ বলেন ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, শুনে নাও বান্দা তোমার রব আল্লাহ তীক্ষ্ণভাবে তোমার প্রতি দৃষ্টি রাখছেন, একটা সুতা তোমার নড়াচড়া তিনি খেয়াল রাখছেন। আল্লাহ বলেন ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর, চোখের খেয়ানত মানে চোখের গুনাহ বান্দা আমি জানি, অন্তরের মধ্যে যা লুকিয়ে রেখেছো তাও জানি। আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ, আল্লাহ বলে বান্দা তুমি কি ভেবেছো তোমার উপরে কারো কোনো ক্ষমতা নাই? কেমনে এত নিরাপদ মনে করছো? এত মিথ্যা, এত চুরি, এত ডাকাতি,
এত জিনা, এত ব্যভিচার, এত নারী, এত ছবি, এত সুদ, এত ঘুষ, এত কিস্তি, এত ওজনে কম দেওয়া, এত বাটপাড়ি চাকরি শিখলাম, কি বুঝে করতেছ? আল্লাহ যেন ওই মাকে বোনকে বলছে, কোন বুঝে মা এতটা বেপর্দা হইনি? নারী এত রং, এত রূপ, এই যৌবন, এত পুরুষকে দেখাইয়া কয়জন পুরুষ তোমার দরকার? এত বেড়াই দেখাও কা? অসভ্য নারী এত এত পুরুষ দেখাও কেন? বেহায়া নারী এত পুরুষ দেখাও কেন? কয়টা পুরুষ দরকার তোমার? এত বেড়াই দিয়ে তুমি করবা কি? হ্যাঁ, আয়াহসাবু আল্লান ইয়াকদিরা আলাইহি আহাদ। আল্লাহ বলে, বান্দা তুমি কি ভেবেছো বান্দা তোমার উপরে বুঝি কারো কোনো ক্ষমতা নাই? এরপরে আবার আল্লাহ বলছে, আয়াহসাবু আল্লাম ইয়ারাহু আহাদ। বান্দা সে কি ভেবেছো তোমারে কেউ দেখে না? লাইট নিভাইলে বুঝি আমি আর দেখি না? দরজা বন্ধ করে ফেললে বুঝি বান্দা আমি দেখি না? গেট লাগাইলে বুঝি আমি আল্লাহ আর দেখি না? সিসি ক্যামেরা লাগাইলে বুঝি আমি আর দেখি না? আল্লাহ দেখে না কখন কখন? বলে না কেন? বলো না বাপ, আল্লাহ দেখে না কখন কখন? আল্লাহর ক্ষমতা নাই কখন কখন? আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। আল্লাহ বলে না ফরমান সে কি জানে না তার আল্লাহ তাকে সারাক্ষণ দেখেনি। ওহুয়া মাআকুম আইনামা কুনতুম। আল্লাহ বলে বান্দা তুমি যখন যেখানেই থাকো আমি তো তোমার সাথেই আছি। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ। তোমার গর্দানের সাথে যেই রগ যেটা ছিঁড়ে গেলে তুমি মরে যাইবা তৎক্ষণাৎ, আমি আল্লাহ তোমার সেই রগের চাইতেও কাছাকাছি। আল্লাহ বলেন ওয়া মা তাকুনু ফি শা'নিন ওয়া মা তাতলু মিনহু মিন কুরআনিন ওয়া লা তা'মালুনা মিন আমালিন ইল্লা কুননা আলাইকুম শুহুদান ইদ তুফিদুনা ফীহি। আল্লাহ বলে বান্দা তুমি যখন যেখানেই থাকো, তুমি আমার কোরআন যখন যেটুকুই পড়ো, তুমি যখন যেই আমলই করো, যখনই আমল করো, যখনই ভালো কিংবা মন্দ করতে থাকো, আমি কিন্তু তোমার সামনেই উপস্থিত থাকি। ইল্লা কুননা আলাইকুম শুহুদান, শাহিদ আমি তো আছি, আমি তো দেখি, আমি তো উপস্থিত। কেমনে আড়াল করবা? ওমা ইয়াযুবু আন রাব্বিকা মিন মিসকালি যাররাতিন। আল্লাহ বলে তোমার রবের দৃষ্টি থেকে এক বিন্দু পরিমাণ গোপন থাকবে না। আল্লাহ মাফ করে দেন, মাফ করে। চলো ভাই ভাবতে শিখেন। একজনই ভাবেন কোন ভরসায় মিথ্যা বলি, কোন ভরসায় হারাম খাচ্ছি, কোন ভরসায় ছেলেরা এই পরিমাণ গুনাহ করছে। মা বাবা, বংশ পরিবার, আল্লাহ রাসূল, দ্বীন, শরীয়ত, ইসলাম, কোরআন, ধর্ম কিচ্ছু মানে না, কিচ্ছু নাই, কিচ্ছু মানে না। এমন গোলাম নফসের শাহওয়াত। মহিলাদের বেপরদিগি দেখলে মনে হয় যেন নিজের রূপ আর যৌবন দেখাইতে পাগল হয়ে আছে। কত ভাবে সাজে, কত ঢঙ্গে সাজে। একটা বোরকা কিন্তু দিয়ে এটারে কত মডেল যে বানাইছে, এটার মধ্যে কত জোড়া, কত তালি, কত ডিজাইন, কত কিছুর মধ্যে লাগাইছে। শেষ পর্যন্ত এইটাই হয়ে গেছে আরেকটা ফ্যাশনেবল কাপড়। এটার মধ্যে আরো 13 আইটেমের ডিজাইন লাগাইয়া এটা বোরকা হইল। বোরকাই তো দেওয়া হয়েছিল শরীর ঢাকার জন্য, এখন বোরকাই যদি হয় এত আকর্ষণীয়, তো বেড়ায় তো ঘাস খাইয়ে গেল। বেড়ায় ঘাস খাইয়ে ফেললো না, তো এখন পাহারা দিবে কি দিয়া?
আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ওয়ালাউলা ফাদলুল্লাহি আলাইকুম ওয়া রাহমাতুহু মা যাকা মিনকুম মিন আহাদিন আবাদা ওয়ালাকিন্নাল্লাহা ইউযাক্কি মান ইয়াশা। এই শেষ কথা হলো আল্লাহ বলে, বান্দা গুনাহের কাছে যেও না, শয়তানের কাছে যেও না। শয়তানের কাছে গেলে সে তোমারে নারীর সাথে সম্পৃক্ত গুনাহ জড়ায় দিবে, আর অন্যান্য গুনাহগুলোও তোমারে দিয়া করাবে। আর শোনো, আমি আল্লাহ যদি দয়া না করি, আমার রহমত যদি না হয়, নিজেকে নিজে কেউ পবিত্র করতে পারবে না। আমি চাইলে যাকে তাকে আমি পবিত্র বানাই। অতএব আমার বিরোধিতা কইরা, আমার নাফরমানি কইরা, আমার অবাধ্যতা করে, প্রতিনিয়ত গুনাহ করে তুমি পবিত্র হইবা কেমনে? আমার দয়া মিলবে কেমনে? তুমি মিথ্যা বলবা, তুমি চুরি করবা, ডাকাতি করবা, তুমি জিনা করবা, ব্যভিচার করবা, তুমি সুদ খাইবা, ঘুষ খাইবা, কিস্তি নিবা, আর আল্লাহ তোমার জোনায়েত বাগদাদি বানাই দিব নাকি? বুঝতে কি লাগছে? আশ্চর্য। 24 ঘন্টা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা, আর নবী বলবে হাসরের ময়দানে, উম্মত আসো, মৃত্যু পর্যন্ত মাশাআল্লাহ বিড়ি খাইছো, তুমি তো আমার আশিকের রাসূল, আসো আসো আসো, ভাই দিকে আসো, আপেল মালটা খাও, আসো। হ্যাঁ, তুমি একবারে 60 বছর পর্যন্ত সাদওয়ানে বেডির নাচ দেখছো, টেলিভিশন দেখছো, তুমি তো আমার আশিক, আসো এদিকে আসো, আশিকের রাসূল এদিকে আসো, বিড়ি খাই না, আসো কেন? এই তো নবী সুপারিশ নাকি? মস্কারি পাইছেন? হ্যাঁ, সুপারিশটারে মস্কারি বানাই দিচ্ছে। নবীর মহব্বত, নবীর মহব্বত বিরিয়ানি, নবীর মহব্বত জিলাপি, নবীর মহব্বত খিচুড়ি। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23টা বছর কলিজাটা ছিঁড়ে কষ্ট করলেন, রক্ত ঝরাইলেন, পেটে পাথর বাঁধলেন, রক্তে ভেসে গেলেন। এত কষ্ট, এত যুদ্ধ, এত খুন, এত রক্ত, এত ক্ষুধার কষ্ট বিনিময়ে বছরে একদিন 12 রবিউল আউয়াল আমনে ঢোল বাজাইবেন আর গেট বাজাইবেন, আর কিছুক্ষণ স্লোগান দিবেন আর বিরিয়ানি খাবেন, নবীর ভালোবাসা আদায় হয়ে যাবে। আমনে আশিকে রাসূল, আর আমরা সারা বছর মিসওয়াক করলাম, দাড়ি রাখলাম, টুপি পরলাম, পাঞ্জাবি পরলাম, স্ত্রীর পর্দার খেয়াল করছি, ছেলে মেয়ের ঈমান আমলের খেয়াল করছি, হারাম থেকে বাঁচার চেষ্টা করলাম। যারা, তারা হয়ে গেলাম ওয়াহাবি, তারা হয়ে গেলাম দুশমনের রাসূল, আমরা হয়ে গেলাম নবীর দুশমন। এত বড় মিথ্যা কথা কেমনে বলতে পারবো? মিথ্যু মিথ্যু মিথ্যাবাদী। নবীর এশক, নবীর এশক দেখা। হ্যাঁ, এশক ট্রাকের উঠবে, এশক ট্রাকের উঠবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মে আমরা অখুশি। কেন অখুশি হব? পাগল, অখুশি হব কেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম অখুশি হলে আমরা নবীজির নামে তো নিতাম না। কথা বলেন না কেন? আমরা তো নবীজির নামে কোনোদিন উচ্চারণ করতাম না। তো আমি মিসওয়াক করি কেন? আমি সুন্নাত পালন করি কেন? মিয়া, এটা কোনো কথা হইল? মিয়া, এটা কোনো যুক্তি হইল? 60 বছর যিনি বুখারী শরীফ রাসূলের হাদিস পড়ায়, মনে করেন, তাহলে যে প্রতিদিন নবীজির হাদিস পড়ায়, সে প্রতিদিন কতবার নবীজির নাম নেয়? সে প্রতিদিন কতবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ে? এতবার দরুদ পড়ে প্রতিদিন যে লোকটা, ওই নবীর দুশমন। আর এবারে জিলাপি খায়, এবারে নবীর আসে, উনি নবীর আসে। আর রাসূলের মসনদে, হাদিসের মসনদে যিনি হাদিস পড়ায়, উনি হয়ে গেছেন নবীর দুশমন, ওয়াহাবি, উনি দুশমন। হ্যাঁ, আমরা সিরা খাই, রামনে ভাত খান, আমরা বুঝি না, মানুষ বোঝে না। এই জন্য মানুষ আলহামদুলিল্লাহ আলোকে এখন আলোই বলে, অন্ধকারকে অন্ধকারই বলে। আগের সেই দিন নাই। নওজোয়ান, নতুন প্রজন্ম আলহামদুলিল্লাহ এতটুকু যে ভালো মন্দ বুঝতে পারে। শুধু বিরিয়ানি দিলে ওনার দৌড় দেয় না, শুধু খিচুড়ি দিলে ওনার দৌড় দেয় না।
অনার দৌড় দেওয়া। জিলাপি আমরাও দেখছি ছোটবেলায়, পলিথিন বইরা জোরের পর থেকে মাগরিব পর্যন্ত জিলাপি আনতাম 2 পলিথিন বইরা। অনার এটি নাই, অনারে এত চলে না। সব বাজারে খবর লন, জিলাপি বেচা কমে গেছে। অতএব এটা জরুরি আমাদের বুঝে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, নবীজির একটা সুন্নাত মানা, তরিকা মানা, এটাই নবীর ভালোবাসা। আর নবীর ভালোবাসা বছরে কয় দিন? সারা মাস। বন্ধু আমার সারা মাস, বন্ধু আমার সারা বছর, বন্ধু আমার সারা ঘন্টা, নবী আমার সারাক্ষণ, নবী আমার সারা মুহূর্ত, তিনি আমার বন্ধু। প্রতিদিন, প্রতি রাত, প্রতি মাস, প্রতি বছর, প্রতি সপ্তাহ আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, বুঝার তৌফিক দান, তৌফিক দান। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা কবুল করে নেন। ছেলেরা শেষ পর্যন্ত যে কয়জন টিকলা, তোমাদেরকে বলে গেলাম ভাই, ভালো হও বাবা, আখলাক সুন্দর করো, চরিত্র হেফাজত করো, বড় মোবাইলটা থেকে নিজেকে বাঁচাও। একদিন তোমারে ফকির বানাই দিন, একদিন তোমার মনে রাখতে পারো। প্রতিদিন আমি কত ছেলে কথা শুনি, আমি আমার বড় মোবাইলে, আমার শিক্ষকদের কাছে, আমার ছাত্রের কাছে এগুলো আছে, আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আমি অনেক নওজোয়ান ছেলের খোঁজ খবর রাখি। আমি জানি চরিত্রের হালাত কি, যৌবনের হালাত কি, কি পরিমাণ ছেলে। যদি তোমাদের একজনকে একজনকে শুধু শুনাইতে পারতাম, তুমি বুঝতা। হারাম নারী, ছবি, জিনা, ব্যভিচারের দৃশ্য তোমার দুনিয়াটাও শেষ করে দিবে, আখিরাতও শেষ করে দিবে। আল্লাহ আমাদের এই ছেলেদেরকে হেফাজত করে। বাবারা যারা, আল্লাহ আপনাদেরকে হেফাজত করে। আপনারা যারা এই প্রচন্ড গরমের মধ্যে কষ্ট করে বসেছিলেন, আজকে আমার মনে হয়েছে আমি ইয়াসিন জাফরি বাইরে নামতেই এখন বলছি যে এই জায়গাটা এখন যারা বসছেন আপনারা, আমার যদিও আমি করি না, কিন্তু আমার স্বভাব হবে। কারণ আমি চেয়ারম্যান সাহেবরে, হারুন চেয়ারম্যান সাহেবরে আমি প্রথম এটা বলছিলাম নাকি, হ্যাঁ, আমি ওইখানে বসে আমি বলছিলাম যে এখানে আপনি একটা ইয়া বানায় দেন, তাইলে মজলিস হবে, দিনই আলোচনা হবে। আলহামদুলিল্লাহ আজকে বৃষ্টি মুখর পরিবেশেও এতটুকু মানুষ আমরা এই কয়জন তো আল্লাহর কথা শুনতে পারছি, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা চেয়ারম্যান সাহেবের হায়াতের মধ্যে বরকত দান করেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসাটা কবুল করে নেন। আসসালামু আলাইকুম।